শ্রী শ্রী সার্বজনীন মা কাটনা কালী পূজা 2026, যেটা অনুষ্ঠিত হয় ডালকোলাতে। ডালকোলার একটি ছোট্ট গ্রামে। অনেক সূত্র থেকে জানা যায় এই মেলাটি প্রায় 200 বছর পুরনো, মানে 200 বছর ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এটা হলো ডালকোলার রেলগেট। এখান থেকেই আমাদেরকে পার করে মেলায় যেতে হয়। তোমরাও যদি কাটনাকালী মায়ের দর্শন পেতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। এই রেলগেট পার করার পরেই আমরা সাথে সাথে পৌঁছে যাই কাটনাকালী মেলার মেইন গেটের সামনে। চলো এখন আর দেরি না করে পুজোয় অংশগ্রহণ করা যাক আর মেলায় প্রবেশ করা যাক। মেলায় প্রবেশ করার সাথে সাথেই আমরা অনেক আনন্দময় এবং আধ্যাত্মিক অনুভূতি অনুভব করতে পারি। তার সঙ্গে সঙ্গেই এখানে ঢোল বাজনা এবং অনেক কিছুর আওয়াজে মনটা উত্তেজিত হয়ে যায়। মেলায় প্রবেশ করতে পেরে এবং পূজায় অংশগ্রহণ করতে পেরে আমি তো খুবই খুশি ছিলাম। কিন্তু জানি না আমার মা কেন সবসময় এত সিরিয়াস মুডে থাকে। কিন্তু চিন্তা করো না মা, কালীমা তোমারও সব চিন্তা দূর করে দেবে। তো ফাইনালি মন্দিরে প্রবেশ করার পর আমার সম্পূর্ণ বল প্রয়োগ করে আমি মন্দিরের ঘন্টি বাজিয়ে দিলাম। এই মেলার সবচেয়ে ঐতিহাসিক এবং রহস্যময় বিষয় কি জানো? এই মেলায় মা কাটনাকালীর কোনো প্রতিমা বা মূর্তি নেই। এখানে 200 বছর আগে মাটির তল থেকে মায়ের একটি উৎপত্তি হয়েছিল, যেটাকে আমরা মা কাটনাকালী হিসেবে গণনা করে থাকি এবং সেটারই পূজা করি। আমরা যা মিষ্টি মিষ্টান্ন নিই সেটা এখানে মাকে ভোগ দেওয়া হয় এবং তারপরে আমাদেরকে সেই মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয় প্রসাদ হিসেবে, এবং সেটা আমরা বাড়ি নিয়ে আসি। সত্যি বলতে মায়ের দর্শন পেয়ে মনে অনেকটা শান্তি অনুভব হচ্ছে। এটা হলো সেই ঐতিহাসিক বটগাছ, যেটাতে লাল রঙের কাপড় বেঁধে দিলে তোমার মনে যা ইচ্ছা কামনা থাকবে সেটা পূরণ হবে। সেজন্য আমিও একটা কাপড় এখানে বেঁধে দিচ্ছি, যাতে আমার যা মনের কামনা আছে সেটা পূরণ হয়ে যায়। আশা করি এটা করার পর মা কাটনাকালী আমার উপর কৃপা করবে। তোমরাও যদি এখানে এসে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কয়বার এই মেলায় এসেছো, কিংবা তোমরা কোথায় থেকে এই ভিডিওটা দেখছো। এবং আমি বলবো অবশ্যই একবার কাটনাকালী মায়ের দর্শন করে যেও। এটা হলো শিব মন্দির। কালী মায়ের পাশে শিব থাকবে না সেটা কি কখনো হতে পারে? এখানে সকলে শিবলিঙ্গের উপরে জল ঢালে, পুষ্প দেয় এবং পূজা করে এবং নিজের মনের ইচ্ছা এবং কামনা বলে, সেখানে প্রকাশ করে। এই যে আমার মা প্রণাম করছে, এরপরে আমরা চলে যাই বাবা লোকনাথের কাছে একটু আশীর্বাদ নিতে। এরপর সকলে নিজের নিজের পুজো কমপ্লিট করার পর প্রসাদ গ্রহণ করতে বসে। এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এবং তোমরা দেখতেই পারছো যে এখানে কত বড় লাইন। এখানে প্রায় 10টার মতো লাইন বসেছিল, প্রত্যেকটা লাইনে অনেকগুলো করে লোক। পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ করে পেট এবং মন দুটাই ভরে যায়। কাটনাকালী মায়ের আশীর্বাদে এই জায়গাটা আরো সুন্দর এবং সৌন্দর্যময় হয়ে উঠেছে। আগে এটা এতটাও সুন্দর ছিল না, কিন্তু মায়ের আশীর্বাদে সবকিছুই হতে পারে। এখানে অনেকগুলি ছোট ছোট দোকান বসেছিল, যেরকম পুজোর সামগ্রী এবং আরো নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। এখানে
মিষ্টি মিষ্টান্নের দোকান বসেছিল এবং সব শেষে আমরা বাড়ি ফিরে যাই। এবং তোমরা দেখতেই পারছো যে বাড়ি ফেরার সময়ও এখানে কতই না ভিড় হয়েছিল। শেষমেশ আমি এটাই বলবো যে তোমরা যারা যারা এই মেলায় এসেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা আসোনি তারা কমেন্টে বলবে যে তোমরা কোথায় থেকে ভিডিওটা দেখছো। এবং কাটনাকালী মায়ের জন্য একটা লাইক তো করাই যায়। আশা করি মায়ের দর্শন পেয়ে তোমরা উৎকীর্ণ হয়েছো।